আমরা যারা সাংবাদিকতা করি আমরা নিজের পেশাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না বলে আমার ধারণা। আমরা খুব সহজে সাংবাদিকতা করতে করতে রাজনীতির মধ্যে ঢুকে যাই এবং আমরা দেখেছি যে একটা রিজিম যখন থাকে তখন একদল সাংবাদিক সেই রিজিমের যারা পক্ষে তারা বেশ নেতৃত্বের মধ্যে থাকে, আর অন্য দলের সাংবাদিকরা চুপি চুপি ঘুরে বেড়ায়, তাদের অস্তিত্বই প্রশ্ন থাকে। আবার রিজিম যখন বদলায় তখন সাংবাদিকদের নেতৃত্ব বদলে যায়, এটা হয় এটা হয়। সো সাংবাদিকতা যথেষ্ট হচ্ছে না, যথেষ্ট অতীতে হয় নাই এবং আগামীতে হবে কিনা সেটার একটা মূল বলতে পারেন যে প্রিকন্ডিশন হচ্ছে দ্য রোল অফ দি এডিটর। সেখানে একটা এডিটর তার সেই নৈতিকতা আছে কিনা, তার সেই সাহস আছে কিনা, তার সেই পেশাগত তার রেপুটেশন আছে কিনা। You see, the rise of the editorial institution is the key to independent journalism, and independent journalism is a precondition for investigative journalism, because আপনার রিপোর্টার যখন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করবে আপনার মানে প্রথমে একটা আসবে যে যারা করাপশন করছে তাদেরকে এক্সপোজ করবেন। এই করাপশনের অনেক সোর্স হচ্ছে আপনার বিজ্ঞাপন, অনেক সোর্স হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের প্রেশার আসবে, সেই প্রেশারটা কে সহ্য করবে? এডিটর। So in my view, if journalism, investigative journalism is to flourish, the role of the editor becomes principal. Unfortunately, our editors are not rising to that condition. I had written a column that editors should not be PROs of the owners. Yes, owners definitely have a role, but there has to be a distinction between the role of the owner of a media institution and the role of the editor. আমাদের দেশে আনফরচুনেটলি এডিটরের ইনস্টিটিউশনটা গ্রো করে নাই, এবং আগে আমরা অনেক বিখ্যাত সম্পাদকের নাম জানি, সালাম সাহেব, তারপরে অনেক নাম মনে হচ্ছে এই মুহূর্তে, but there was a tradition of very powerful, renowned editors that ultimately eroded. And one of the major reasons in my view was a politicization of the media itself. So, fundamental principle of investigative journalism: A is the role of the editor, B the ethical standards of the institution that are principal actors in the media. Third হচ্ছে সাংবাদিকদের নিজেদের পেশার প্রতি আনুগত্য, পেশার প্রতি ডিভোশন। আমি এটা মনে করি যে দিস ইজ এ প্রিকন্ডিশন। আচ্ছা, বাংলাদেশে যেটা হয়েছে, আমি আজকে 35 বছর ধরে ডেইলি স্টারের সঙ্গে আছি, আমি অনেক উত্থান পতন দেখেছি, আমি রাজনৈতিক ক্ষমতায় আসছেন, কে পেছনে পড়ে গেছেন সেগুলো দেখেছি, and I have seen the impact of journalism with the change of political power. Today, the fundamental issue before the country, আমাদের যদি প্রোগ্রেস করতে হয়, we will have to fight abuse of power, we will have to fight corruption, we will have to fight the wastage of public fund, public resources which happens all the time. If Bangladesh is to make progress, then we have to have good governance, we have to have, as I said, accountability and transparency. If we are to expose this, the only way to do it is investigative journalism. Yes, other journalism is good, but it is only through investigative journalism that we can hold power to account. It is only through investigative journalism that we can institute transparency in the governance process. It is only through investigative journalism that we can bring accountability in our society. তো আমি মনে করি এই অনুসন্ধানিক সাংবাদিকতা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একদম প্রাণ কেন্দ্র, একটা সাংবাদিকতার বিকাশের প্রাণ কেন্দ্র, এবং এই মুহূর্তে বাংলাদেশের এটা অত্যন্ত জরুরিভাবে প্রয়োজনীয়। আমরা
একটা অনেক রিজিম চেঞ্জ, অনেক উত্থান পতন দিয়ে এখন এক জায়গায় এসেছি। উই হ্যাভ এ ইলেক্টেড গভর্নমেন্ট ইন পাওয়ার, উই হ্যাভ এ পার্লামেন্ট নতুন। আমরা আশা করব যে এই নতুন পার্লামেন্ট, এই নতুন সরকার এমন একটা পরিবেশ তারা করবেন, তারা অতীতের অভিজ্ঞতা থেকে শিখবেন। অতীতের সরকারদের যে দুর্বলতা, তাদের যে পতন, তার অন্যতম কারণ ছিল যে তারা স্বাধীন মিডিয়াকে বিকশিত হতে দেয় না। বিকজ স্বাধীন মিডিয়া প্রশ্ন তুলেছে, তাদের অ্যাকাউন্টেবিলিটি যাচাই করেছে, তাদের এক্সপোজ করেছে। তো এই নতুন সরকার আমরা আশা করব এই অভিজ্ঞতার ভিত্তিতে তারা শিখবেন যে তাদের প্রয়োজনেই স্বাধীন সাংবাদিকতা প্রয়োজন, তাদের সাফল্যের জন্যই স্বাধীন সাংবাদিকতা প্রয়োজন। এই যে সম্পর্ক বিটুইন এ elected government, a government that is responsible and owes their obligation to the public, to their voter, তাদের এই মানসিকতা এটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ আকারে প্রকাশিত হতে পারে, আরো বেশি দৃঢ়তার সঙ্গে প্রকাশিত হতে পারে যদি তারা স্বাধীন সাংবাদিকতাকে বিকশিত হতে দেন, এবং স্বাধীন সাংবাদিকরা যেন তারা নৈতিকতার ভিত্তিতে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, ইনস্টিটিউশনগুলোকে দায়বদ্ধ রাখেন, আমাদের পাবলিক ফান্ডের এক্সপেন্ডিচার গুলোকে ট্রান্সপারেন্ট করেন। এবং আমি মনে করি এই যে সম্পর্ক ইলেক্টেড গভর্নমেন্ট ভার্সেস ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, they are absolutely necessary for each other, and we hope we will flourish.